বাড়ির ছোট বউর কাছে বড় বউয়ের একটা একটা ছোট্ট আবদার ছিল। আবদারটা ছিল, আজ দিদিভাই আমাকে বলছে যে, "আমার না খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছে। তো তুই আমাকে বানিয়ে খাওয়াবি?" আমি বললাম, "ঠিক আছে, তো চলো আজকে রাতে তাহলে খিচুড়ি হয়ে যাক।" আর তার জন্য দেখো আমি চাল ডাল তো বসিয়ে দিয়েছি আগে, আর তারপরে আমি এক গাবলা তোমার সবজি কেটে নিয়েছি। তো সেই সবজিটাকে আমি এখন দিয়ে দিচ্ছি, কারণ আমার চাল ডালটা এখন একটু ফুটে উঠেছে। আর বাড়িতে কেউ নেই, কারণ দিদিভাই, আইত্রি, দিশা আর দাদা সবাই মিলে গেছে দিদিভাইয়ের বোনের বাড়ি। তো আইত্রিও যেতে চাচ্ছিল, তাই আইত্রিকেও নিয়ে গেছে। আর বাড়িতে আমি একা, মাও বাড়িতে নেই। তো ভাবলাম আমি কি একা একা পারবো? আদৌ কি আমি পারবো? তো মনে অনেকটা সাহস নিয়ে অনেকটা সময় বসে যে না, আমাকে পারতেই হবে। যেহেতু আমার কাছে কেউ খেতে চেয়েছে আর আমি তাকে সেটা খাওয়াবো না, এটা হয় কখনো? তো তার জন্য একা একাই চলে এসেছি রান্না করতে। এর আগেও রান্না করেছি, কিন্তু তখন আমার সাথে কেউ না কেউ ছিল। বাট এবার ফার্স্ট টাইম, যেটা কিনা আমার সাথে কেউ নেই, পুরোটাই আমি একা হাতে করেছি। তো দেখো আমার চাল ডাল ফুটে গেছে, আমি এখানে হলুদ, নুন সব কিছু দিয়ে দিয়েছি। আর আমি আজকে একটা স্পেশাল মশলা ইউজ করব। এটা তোমরা বলতে পারো ফার্স্ট টাইমই করছি। কারণটা, এর আগে তো বললাম যে আমি একা একা রান্না করিনি, তার জন্য দেখো আমি স্পেশাল মশলাটা তৈরি করে নেব। আর এই দেখো আমার মশলাটা হয়েও গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দেবো, যেহেতু আমার খিচুড়ি হয়ে গেছে। চাল ডাল ফুটে গেলে খিচুড়ি আর এমন কি ব্যাপার বলো? তারপরেও স্বাদটা আনা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো দেখো আমি এখানে ফোড়নও দিয়ে দিয়েছি, আর তার সাথে আমি এরপরে একটু ঘি দিয়ে দেবো লাস্টে। তো আমি তো ভাবছি কি পাতলা হয়ে যাবে না গাঢ় হয়ে যাবে, কেমন হবে, মানে বুঝতেই পারছি না। কি বলো তো, কেউ একটা সাথে থাকলে সে আইডিয়া দেয়, দুজনে মিলে সব সামলে নেওয়া যায়। কিন্তু একার উপর থাকলে সেটা একটা গন্ডগোলের ব্যাপার সৃষ্টি করে বটেই। তো ঘি তো দিয়ে দিয়েছি, আর তারপরে আমার খিচুড়িটা হয়েও গেছে। আর দেখো আমি এখন পুরো ক্লিন করে নিয়েছি। আর ওফ, এত সুন্দর গন্ধ আসছিল খিচুড়ির থেকে, কি বলবো তোমাদের। আর আমি এখন থালায় সুন্দর করে সবাইকে পরিবেশন করব। তো তার জন্য আমি থালায় বেড়ে নিচ্ছি। আর দেখো আমি এখানে 8টা থালায় পুরো পরিবেশন করেছি, আমরা যেহেতু 8জন সদস্য, তার জন্য। দিদি খাবে, আমি খাবো, খিচুড়ি খাবো। এটা দিয়ে খাবে কে? এটা ধরো, এটা দিয়ে রাইট হ্যান্ড। और दादू रेडी जाई दियो किसी भी जाई রান্না এই রান্না করতে দিই। हेलो ওই কিছু না, বড় না না সরাই দিছি না। পেঁপে না, এটা পামকিন না, এটা পামকিন, ক্যারট। ক্যারট, এটা ক্যারট। ওই কোনটা যার যে থাল পছন্দ সে থাল নিয়ে পরিচয় করো। তুমি আমার সাথে খাও। যার যে থাল পছন্দ সেই থাল নিয়ে পছন্দ। খাওয়া যাবে তোমাদের দাদাভাই তো এই ঘরে নিয়ে চলে এসেছে, আর আমি যেহেতু এত কষ্ট করে রান্না করেছি, তাই দেখো আমাকে বলছে একটু খাও না। তাই আমাকে দেখো ভালোবেসে 1 চামচ খাইয়ে দিলাম, যে ঠিক আছে যখন দিয়েছো এই সুযোগ তো একদম ছাড়া যাবে না। তো তার জন্য খেয়ে নিলাম। আর যেহেতু কষ্ট করে রান্না করেছি, এটুক তো আমার পাওনাই ছিল। আর সত্যি খিচুড়িটা জাস্ট সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ভাবতে পারিনি একা একা এত বড় রান্না করে ফেলবো। তার মানে কি আমি রান্নাটা শিখে গেছি? যাই হোক, রান্নার এখনও কিছুই শিখিনি, এখনও চলছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও দেখতে আমার পেজটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। টাটা।